প্রথম সন্তানের নাম রাখার দিনেই চট্টগ্রামে খুন হন ২৪ বছর বয়সী সাকিব। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন থাকলেও কিছুই পূরণ হলো না এই গার্মেন্টস কর্মীর। নগরীর মহড়ায় প্রকাশ্য ছুরিকাঘাতে হত্যা করা হয় তাকে। মোবাইল ছিনতাই চক্রকে ধরে বিচার করায় এ হত্যাকাণ্ড, দাবি স্বজনদের। চাঞ্চল্যকর এ ঘটনা এখনো ধরা পড়েনি কেউ। মায়ের কোলে ৬ দিন বয়সী ফুটফুটে নবজাতক, নামকরণ করা হয়েছে বৃহস্পতিবার। একই দিনে চিরতরে বাবাকে হারিয়েছে শিশুটি। স্বামীর শোকে স্ত্রীর রাহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। বাচ্চাকে কিছুক্ষণ আদর করে আমাকে দিয়ে তারপর চলে গেছে, আর আসে নাই। এদিকে সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ মা। যক্ষের ধনের মতো আগলে রাখা ছেলেকে এভাবে হারাতে হবে তা ঘুণাক্ষরেও কল্পনা করেননি। নিহত সাকিবের বাড়ি সিএনবি এলাকার বড়পুকুর পাড়ে। পুরো এলাকা জুড়ে শোকের ছায়া। বিচার হবে বলে আমার মনে হচ্ছে না। যে মারছে সে যায় আবার মোবাইলে বলতেছে যে মাত্র একটাকে শেষ করছি, দেখা দেয় আরও আছে। বিয়ে করলো, একটা সন্তান হইল, কিন্তু আমার কল্পনার বাইরে আমার বন্ধু যে আমার বুকে নাই। ঘটনার সূত্রপাত আরও কয়েকদিন আগে। স্থানীয়দের ভাষ্যমতে এলাকায় একটি মোবাইল ছিনতাই চক্রকে ধরে জনসম্মুখে বিচার করে সাকিব। এর জের ধরেই সেই পক্ষটি সাকিবকে টার্গেট করে। বৃহস্পতিবার বিকালে মোবাইলে একটি কল পেয়ে ঘর থেকে বের হন সাকিব। কিন্তু আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা মোহরা কামালবাজার এলাকায় একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে মুহূর্তেই সড়কে লুটিয়ে পড়েন সাকিব। মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার ও স্বজনদের দাবি, এ হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। তুচ্ছ ঘটনার জেরে সাকিবকে হত্যা করতে হন্য হয়েছিল একটি পক্ষ। হত্যাকাণ্ডের আগে থেকেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। রাহান, ইমন পরে কি হচ্ছে, চুরি আঘাত করছে, হাতে অস্ত্র ছিল, টার্গেট করে ওকে ধারালো অস্ত্র দিয়ে এমনভাবে মারছে, এটা কোনো একটা মানুষকে মারতে পারে না। 2-3 দিন ধরে ফোনে হুমকি দিচ্ছে যে যেখানে বেরোবি আমরা মেরে ফেলবো, তোকে আমরা ট্র্যাকে রেখেছি। এটা তো অনেক কষ্টের। তো আমি এটা তদন্তের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে এটা আমি বিচারটা চাইতেছি। কালুরঘাট এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন সাকিব। বয়স মাত্র 24। বছরখানেক আগে বিয়ে করেন। বাবা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। পুলিশের দাবি, এ ঘটনায় সম্পৃক্ত দুজনকে শনাক্ত করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। আমরাও সিসিটিভি দেখছি, আর ওরা দুইজন আইডেন্টিফাইড। মোট 3 জন ছিল, 2 জনকে আমরা আইডেন্টিফাই করলাম। ওরা পরস্পর 2 ভাই। এখন শুধু ওদেরকে ধরাটাই বাদ আছে, বাদ বাকি সবকিছু আইডেন্টিফাই করা হয়েছে। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।